হ্যালো ফ্রেন্ডস, সবাইকে আমার ভালোবাসা ভরা নমস্কার জানিয়ে শুরু করছি নীলিমা রেসিপির আরেকটি নতুন পর্ব। আজ শেয়ার করব কোনো রকম গ্যাস জ্বালানোর ঝামেলা ছাড়াই দই বড়া রেসিপি। এই উপকরণগুলো মোটামুটি সবার ঘরেই থাকে, আর যদি সন্ধ্যাবেলায় হঠাৎ কোনো অতিথি এসে পড়ে, চটপট এই রেসিপিটি কিন্তু বানিয়ে তাদের সামনে হাজির করলে তারা ভীষণ খুশি হবে। এই রকম সব ইউনিক রেসিপিগুলো খুব সহজেই বাড়িতে বসে শিখে নেওয়ার জন্য সাবস্ক্রাইব করে নিন নীলিমাস রেসিপিস চ্যানেলটিকে। আর আমার সমস্ত রান্নার আপডেট সবার আগে পাওয়ার জন্য বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। ওই যে বললাম গ্যাস জ্বলবে না, তাই আমি নিয়ে নিয়েছি কয়েকটা স্লাইস পাউরুটি। আর দই বড়া, তাই টক দই তো লাগবেই। 400 গ্রাম টক দই নিয়েছি, হাফ কাপ কিশমিশ কুচি ও হাফ কাপ কাজু কুচি নিয়েছি, দুটো কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি, 1 কাপ চিনি নিয়ে নিয়েছি, হাফ মালা নারকেল কুড়িয়ে নিয়েছি, বিট নুন নিয়েছি খুব অল্প। আর তাছাড়া ডেকোরেশনের জন্য নিয়েছি জিরে ভেজে হামানদিস্তাতে গুঁড়ো করে নিয়েছি, ভুজিয়া নিয়েছি কিছুটা, আর সামান্য একটু লঙ্কা গুঁড়ো লাগবে, আর গ্রিন চাটনি ও তেঁতুল চাটনি নিয়ে নিয়েছি। গ্রিন চাটনি ও তেঁতুল চাটনি রেসিপিটি আমার পেজে আগেই শেয়ার করা আছে, দেখে নিতে পারেন। আর এই চাটনি দুটো বানানো থাকলে অনেক দিন পর্যন্ত কিন্তু ফ্রিজে স্টোর করা যায়, আর যখন তখন এরকম রেসিপি বানিয়ে ফেলতে পারা যায়। প্রথমে আমি টক দইয়ে 2 থেকে 3 চামচ মতো চিনি ও সামান্য একটু বিট নুন দেব, ফেটিয়ে নেব খুব ভালো করে। আপনারা চাইলে চিনিটাকে গুঁড়ো করেও ব্যবহার করতে পারেন, তাহলে সহজেই দইয়ের সাথে মিশে যাবে। এবার পাউরুটির ধারগুলো কেটে নেব কাঁচির সাহায্যে। এইভাবে সব পাউরুটির ধারগুলো কেটে নিয়ে ফেরত আসছি। দেখুন সব পাউরুটি রেডি করে নিয়েছি। এবার একটা পুর বানাবো। নারকেল কোড়ার মধ্যে কাজু কুচি দেব, কিশমিশ কুচি দেব, কাঁচা লঙ্কা কুচি দেব, বিট নুন দেব সামান্য, আর 1 চামচ চিনি দেব। ভালো করে মিশিয়ে নেব। এবার একটা সার্ভিং প্লেটে দুটো পাউরুটি স্লাইস রেখে দেব। এবার এর ওপরে যে পুরটা আমরা বানিয়েছিলাম নারকেল কোড়া দিয়ে, সেই নারকেল কোড়ার পুরটা দিয়ে দেব। এবার উপর থেকে আর একটা করে পাউরুটি দেব, একটু চেপে চেপে দেব। এবার উপর থেকে বেশ খানিকটা টক দইয়ের মিশ্রণ ছড়িয়ে দেব। তারপর উপর থেকে রোস্টেড জিরে গুঁড়ো ছড়িয়ে দেব। লঙ্কা গুঁড়ো ছড়িয়ে দেব। তারপরে বিট নুন ছড়িয়ে দেব। এবার গ্রিন চাটনিটা ছড়িয়ে দেব। আর বেশ খানিকটা তেঁতুল চাটনি ছড়িয়ে দেব।
এবারে ভুজিয়াটা ছড়িয়ে দেবো ওপর থেকে। আর একটু কাজু আর কিশমিশ ছড়িয়ে দেব। ব্যাস, রেডি হয়ে গেল পাউরুটির দই বড়া। কেমন লাগলো আমার আজকের রেসিপিটি কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আপনাদের একটা লাইক আর কমেন্টই আমাকে উৎসাহিত করবে পথ চলতে। আজ তাহলে এই পর্যন্তই থাক। আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে, নতুন কোনো পর্বে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই।